নদীর মনোরম শব্দ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে। নদীর জল প্রবাহিত শব্দ, পাখির ডাক এবং গাছের পাতার বাতাসের শব্দ আমাদের মনে প্রশান্তি জোগাড় করে। এই শব্দগুলো আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে থাকে। হাই ভিউয়ার্স, বলছিলাম যে চাঁদপুর বড় স্টেশনের তিন নদীর মোহনার কথা। তো আজকের ভিডিওতে থাকছে চাঁদপুর বড় স্টেশন তিন নদীর মোহনার নৌকা দিয়ে ঘোরার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে দেখতেছেন যে আমরা তিন নদীর মোহনাতে নৌকা দিয়ে ঘুরব। তো প্রথমে আমরা নৌকা ভাড়া করেছি প্রতি 50 টাকা করে। আধা ঘন্টার মতো এই তিন নদীর মোহনাতে আমাদের এদিক থেকে ওদিক পুরো মোহনাটি ঘুরে ঘুরে দেখাবে। সো আপনারাও পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, এই চাঁদপুর তিন নদীর মোহনাতে যদি কখনো ঘুরতে ইচ্ছা হয় আপনাদের, তাহলে আপনারা যদি বেশি লোক থাকেন তাহলে নৌকা বা ট্রলার আপনারা রিজার্ভ করাটাই সবচেয়ে ভালো হবে। কারণ জনপ্রতি 50 টাকা করে এখানে যদি দেওয়া হয় তাহলে একটু বেশি পড়ে, তাহলে রিজার্ভ নিলে তাহলে কিছুটা কম পড়তে পারে। তাই আপনারা লোক সংখ্যা যদি বেশি থাকেন তাহলে ট্রলার বা নৌকা রিজার্ভ করে নেবেন। তো আমরা গন্তব্য উদ্দেশ্যে ছুটে চলতেছি। দেখতেছেন এটা হচ্ছে পদ্মা নদী, পাশেই রয়েছে আরেকটি নদী মেঘনা, তারপরে ডাকাতিয়া। এই তিনটা নদীর মিলনস্থলকেই বলা হয় তিন নদীর মোহনা। সো আজকে আমাদের সাথে আমার দুই ফ্রেন্ড ঢাকা থেকে আসছে বিশেষ কাজে চাঁদপুরে। তো ভাবতেছি যে ওদেরকে নিয়েই চাঁদপুর বড় স্টেশনে ঘুরে আসি সুন্দর একটি বিকেল উপভোগ করার জন্য। বড় স্টেশন যেহেতু অনেকবারই আমাদের এদিকে আসা হয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, এই তিন নদীর মোহনাতে নৌকা বা ট্রলার দিয়ে ঘোরার অভিজ্ঞতা আমাদের একেবারেই কম। তো আমার ফ্রেন্ড বলতেছে যে নৌকা দিয়ে এই তিন নদীর মোহনাতে ঘুরে ঘুরে দেখবো। তো এখন যেহেতু জোয়ারের সময় এখানকার তিন নদীর মোহনাটা একটু শান্তশিষ্টই থাকে, ঢেউ থাকে একটু কম। ভাটার সময় এখানকার পরিস্থিতি অনেকটা ভয়াবহতা রূপ নেয়। এই তিন নদীর মোহনাটা এত স্রোত থাকে, আবহাওয়া খুবই শান্ত, চমৎকার একটি আবহাওয়া উপভোগ করলাম এই বিকালবেলা। এদিক দিয়ে নৌকার পাইলট আমাদেরকে এই তিন নদীর মোহনা সম্পর্কে কিছু বলতেছে, যে এখানকার ভয়াবহতা কতটা কঠিন যখন ভাটা হয়। এখানকার স্রোত, তীব্র স্রোত, যদিও এখন এতটা কিছুই দেখা যায় নাই, কারণ জোয়ারের সময় নাকি এই স্রোত আর পানির উচ্চতা একটু কমই থাকে। তারপর বলল যে আমরা এখন এই মুহূর্তে যেই তিন নদীর মোহনাতে আছি, এখানে নাকি যে কোনো নৌকা বা ট্রলার ডুবে গেলে এখানে খুঁজে পাওয়াটা অসম্ভব একেবারে, মানে কই থেকে কই যায় এখানে নাকি খুঁজে পাওয়া যায় নাই, এরকমটাই আমাদেরকে জানালো এখানকার নৌকার পাইলট। আমরা যেহেতু একেবারে বিকালের শেষ পর্যায়ে এই ঘুরতে বের হয়েছি, তো মাগরিবের আজানও দিয়ে দিছে, অন্ধকার নেমে আসছে। দেখুন বড় স্টেশনটা কত চমৎকারভাবে দেখতেছেন। নদী থেকে বড় স্টেশনটা এখনও মানুষের আনাগোনা অনেক বেশি। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই মানুষ একটু বেশি এখানে। আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এই বড় স্টেশন আসবেন, ছুটির দিন ব্যতীত আসার চেষ্টা করবেন। ছুটির দিন ব্যতীত আসলে এখানকার নিরিবিলি পরিবেশটা অন্যরকম আপনাদের উপভোগ করতে পারবেন। আর যত বেশি মানুষ থাকে অতটা ভালো লাগে না। সো আপনারা ছুটির দিন ব্যতীত এখানে আসার চেষ্টা করবেন, ঘুরবেন, মন ভালো হয়ে যাবে। চাঁদপুর বড় স্টেশন এবং তিন নদীর মোহনা যেহেতু আমাদের ঘোরা শেষ, তো আমরা এবার যাবার পালা। আমার ফ্রেন্ড যেহেতু ঢাকা চলে যাবে, 7টা লঞ্চ ধরবে, তাই আমরা চাঁদপুর লঞ্চ ঘাটে এই মুহূর্তে রয়েছি। তো ভিডিওটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না, আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লোকেশনে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।